আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। আল্লাহ বলে, বন্ধু আপনি এবার বলে দেন, জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো, জান্নাতে তো যাওয়া দরকার, যাইতে তো মন চায়, তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর, যে পরিমাণ নাফরমানি করছি, আমি কেমনে যাব, আমার তো গুনাহ অনেক বেশি। আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, বন্ধু বলে দেন বান্দা, গুনাহ যত বেশি হোক কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ গফুর রহিম, আমি চূড়ান্ত ক্ষমাশীল, আমি চূড়ান্ত দয়াবান। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, কসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব। শুধু গুনাহ ছেড়ে দাও, আমার কাছে ফিরে আসো, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবা না, ওয়াদা দাও, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করব। তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা, আমি রাইখা দিয়ে লাভ কি, আমি তো দিতেই চাই। সর্বশেষ আল্লাহ বলছে যে, হে বান্দা, এই দেখেন কথাটা শেয়ার, ছেলেরা তোমরা বলো ভাই শোনো, শেষ কথা আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এতভাবে বললাম, জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম, আমি মাফ করে দিমু কইছি, হয় ফিরে আসলে মাফ, 90 বছর হোক 70 বছর হোক, আসমান পরিমাণ হোক, এরপরও আমি বলছি, গুনাহ যদি ছেড়ে দেয়, আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে, আমি পিছনেরটা কি করে দেব? এরপরেও যদি কেউ গাদ্দারি করে, গাদ্দারামি করে, আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয়, তো আপনি তারে বলে দিয়েন, আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এই নাফরমান মনে রাখিস, আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ, মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ, ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন দল, তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনারা, আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়, আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই, আমরা আজকে দুপুরে ভাত খাইছি, চিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি না। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন, আমনে জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না, আমনে কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল, নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়ায়ও না। ঠেকাই পয়রা, বিপদে পয়রা, কোনো কারণে হইতে পারে, তার ভয়ে, তার আতঙ্কে, তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম, দূর খাওয়াইলাম, কিন্তু আরেকটা হইলো আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাওয়াইবা তাকে যে তাকি মুত্তাকি, যেন আমার এই সম্পদটা, এই টাকাটা
যারের পিছনে ব্যয় করলাম কাজে লাগ, লোকটা নামাজ, আর আমি দেখি সিটার বাটফার, তো এই বাটফার রেখা ভাই আমার লাভ নেই, বুঝছেন না কথাটা? আমি দেখতেছি আমি দেখি যে কথায় কথায় গালি দেয়, বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাটক সিনেমা দেখে, হারামের সাথে জড়িত, আল্লাহর নাফরমানির সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।